হ্যালো গাইস, আমাদের কলকাতা যাত্রা শুরু হচ্ছে ঢাকার আরামবাগ থেকে। আমরা হচ্ছে এখন হানিফ কাউন্টারের সামনে আছি। হানিফের টিকিট কেটেছি আমরা ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত। বেনাপোলের হানিফের ভাড়া হচ্ছে আপনার 500 টাকা। এ হচ্ছে আমাদের বাস। তো আপনাদের সাথে ধাপে ধাপে দেখা হবে প্রতিবার। আমরা একদম কলকাতা যাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গাইজ, আমরা এখন আছি হচ্ছে আপনার ফরিদপুরে। তো এখানে আমাদের বাস হাইওয়েতে ব্রেক দিয়েছে। সবচেয়ে খারাপ ব্যাপার সেটা হচ্ছে আরিচা ফেরিঘাটে আমাদের প্রায় 3 ঘন্টা লেট হয়েছে। এর জন্য অলরেডি প্রায় সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে আপনার 5:30টারও বেশি, যেখানে আমাদের আরও অনেক আগে এখানে আসার কথা ছিল। বাট ফেরিঘাটে লেট হওয়ার কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা মোটামুটি 1:30টার দিকে ফেরিঘাটের জ্যামে পড়ি এবং জ্যাম ক্রস করে ফেরি পার হতে হতে আমাদের প্রায় 5টার মতো বেজে যায়। তো এখন আমরা আছি ফরিদপুরে, হাইওয়েতে ব্রেক চলতেছে, এরপর আবার গাড়ি চলবে। তো এরপর আপনাদের সাথে একবারে বেনাপোল বর্ডারে যে দেখা হবে। আমরা এখন হানিফ কাউন্টার থেকে নেমে বেনাপোল যে আঞ্চলিক প্যাসেঞ্জার টার্মিনাল সেটা সামনে আছি। সবচেয়ে বেশি মানুষ এই বর্ডার দিয়ে পার হয়। বর্ডারে এসে আপনাকে প্রথমেই ভ্রমণ চার্জ দিতে হবে, যেটি আপনি চাইলে ঢাকার সোনালী ব্যাংক থেকেও দিতে পারেন, অথবা বর্ডারের পাশেই যেই সোনালী ব্যাংকের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বুথ রয়েছে সেখানে পরিশোধ করতে পারেন। ভ্রমণ চার্জ হচ্ছে 500 টাকা এবং প্লাস যাত্রী সেবা চার্জ নেওয়া হয় 42 টাকা। মোট 545 টাকা পরিশোধ করতে হবে এখানে। ভ্রমণ ট্যাক্সের কাগজ এবং হচ্ছে পাসপোর্ট ভিসা নিয়ে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন ইন্ডিয়ান কাস্টম পার হতে হবে। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ আপনি বাংলাদেশের ইমিগ্রেশনের ধাপ সম্পূর্ণ করে আপনি এখন যেতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের ওইখানে। এখানে আপনাকে লাইন ধরে ভিতরে ঢুকতে হবে। বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করতেছি। এখানে দেখছেন লাইন লেগে গেছে অলরেডি। তো পাসপোর্ট চেক করে আমাদেরকে একটা টোকেনের মতো দিয়েছে। তো এটা একটু পরে পূরণ করব, কিভাবে পূরণ করতে হয় সেটা আপনাদের দেখাবো। আপাতত আমরা লাইনটা পার হই, তারপর যখন পূরণ করব তখন এটা আপনাদের দেখাবো কিভাবে পূরণ করতে হয়। ইন্ডিয়ান কাস্টমে ঢোকার পর আপনাদের এরকম একটা ফর্ম দিবে, সেটা হচ্ছে আপনি নিজেই ফিল আপ করতে পারবেন। আর প্রথমে হচ্ছে আপনার পাসপোর্টের মতো করে নামটা উল্লেখ করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ দেওয়া সেটাই দিবেন। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করবেন। আর হচ্ছে ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ হচ্ছে আপনি যেই দিন ইন্ডিয়াতে প্রবেশ করতেছেন ওই তারিখটা দিবেন। যেমন আমরা হচ্ছে 14 তারিখে প্রবেশ করতেছি, আমরা এখানে 14 তারিখ এখানে উল্লেখ করেছি। এরপর হচ্ছে আপনার আরেকটা যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাড্রেস ইন ইন্ডিয়া। তো ওইখানে আপনি যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান তবে সেক্ষেত্রে সেটা উল্লেখ করবেন, তার ঠিকানা। আমরা যেমন এখানে সাপোজ যেই হোটেলে উঠবো সেই হোটেলের ঠিকানা উল্লেখ করেছি। আপনারা চাইলে এই হোটেলের ঠিকানা এবং নাম্বার বা এটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেটাও কপি করে এখানে লিখে দিতে পারবেন। তারপর সর্বশেষ সেটা হচ্ছে আপনার টেলিফোন নাম্বারটা দিবেন এবং লাস্টে আপনার একটা সিগনেচার করে দিবেন। বর্ডারের বের হলেই আপনারা দেখবেন এখানে হচ্ছে সৌদিয়া, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাসের কাউন্টারগুলো এখানে পেয়ে যাবেন। তো ওদের এমনিতে ভাড়া নর্মালি হচ্ছে 280 রুপি করে। তো আপনি যদি শেষ টাইম তো অনেক চাপ থাকে, তো এখানে দেখা গেছে আপনার 200 রুপিতে ওরা আপনাদেরকে নিয়ে নেবে। তো আমরা হচ্ছে সৌদিয়ার টিকিট কেটেছি, নর্মাল টিকিটের ফেয়ার ছিল 280 রুপি, তো আমরা 3 জনের টিকিট কেটেছি 200 রুপি করে। এটা একদম ডাইরেক্ট এখান থেকে একদম কলকাতা নিউ মার্কেট এরিয়া পর্যন্ত যাবে।
এখন আমরা আছি হচ্ছে বামনগাছিতে, মোটামুটি প্রায় আপনার বনগাঁ অর্থাৎ বর্ডার থেকে বাস ছাড়ার প্রায় 1.5 থেকে 1.5-2 ঘন্টা পর আমাদের একটা যাত্রা বিরতি পড়েছে। এখান থেকে কলকাতা ঢুকতে আরও প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। হোটেল অলরেডি বাসে সবাই খেতে ঢুকছে, খাওয়া শেষ হলে বাস আবার এখান থেকে ছাড়বে। এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে আবার কলকাতা পৌঁছাতে। দূরত্ব বেশি না, বাট হচ্ছে রাস্তাগুলো অনেক সংকীর্ণ থাকার কারণে টাইম তুলনামূলক একটু বেশি লেগে যায়। নর্মালি 2 ঘন্টার রাস্তা, বাট রাস্তা অনেক ছোট, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করার কারণে বাসগুলো ওরকম স্পিডে চলতে পারে না এখান থেকে। এই জায়গার নাম হচ্ছে বামনগাছি, এটা হচ্ছে উত্তর 24 পরগনাতে।